পাতি খাবো না, শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করে যাব। এই নামের মাধ্যমে আমার সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাবে। অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন। তিনি তখন সঙ্গে সঙ্গে ওই যুবক ভাইটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলছেন, শোন, নাম করলেও রোগ সারে, তবে নামটা সেই মাত্রায় করতে হয়, সে পরে নামটাকে নিয়ে যেতে হয়, তবেই কিন্তু নামের দ্বারা কিন্তু রোগ সারানো সম্ভব, নতুবা কিন্তু সম্ভব নয়। যদি আমরা সেই মতো করে নাম করতে না পারি, তাহলে রোগের জন্য আমাদের ওষুধ খাওয়াই শ্রেয়। এছাড়া কিন্তু আমরা রোগকে সারাতে পারবো না। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর, এই যে নাম আপনি দিয়েছেন, এই নাম তো মহা নাম, অসীম শক্তিশালী নাম। আগে ঠাকুর, যদি আমরা কোনো কিছু না করে বা ইষ্টবৃত্তি না করে শুধুমাত্র যদি এই নাম জপ করি, তাহলেও তো ঠাকুর আমাদের অনেক মঙ্গল হয়, আমরা অনেক শক্তির অধিকারী হতে পারি। ঠাকুর বলছেন, মনি, তুমি যদি ইষ্টকে সেবা না দিয়ে, অর্থাৎ ইষ্টবৃত্তি না করে তুমি যদি যজন যাজন এমনকি যাই কিছু করো না কেন, তা কিন্তু ফলপ্রসূ হবে না। তার কারণ ইষ্টবৃত্তি হলো মূল ভিত, ইষ্টবৃত্তি হলো আদত জিনিস। এই ইষ্টবৃত্তি ব্যতীত, অর্থাৎ ইষ্টের সেবা ব্যতীত তুমি যাই কিছু করো না কেন, যাই সাধনা করো না কেন, লাখ প্রচেষ্টা করো না কেন, তা কিন্তু কার্যকর হবে না। তাই তোমাকে ইষ্টের সেবা দিতে হবে। এই ইষ্টের সেবা মাধ্যমে, অর্থাৎ ইষ্টবৃত্তির মাধ্যমে আরগুলোও কিন্তু কার্যকর হয়ে ওঠে। কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুকুল পাণ্ডব কুলকে কুরুক্ষেত্রের যুদ্ধে হারানোর জন্য তারা একটি পরিকল্পনা করলেন। তারা কি করলেন? দুর্বাসা মুনি থেকে আরো অন্যান্য কিছু মুনি ঋষিদের তারা ওই পাণ্ডবের অঙ্গনে বা পাণ্ডবের তাঁবুতে পাঠালেন। কখন পাঠালেন? অপরাহ্ন বেলায়, যখন পঞ্চ পাণ্ডবের অন্ন সেবা হয়ে গেছে দুপুরে। উদ্দেশ্য কি ছিল কুরুকুলের? যে তারা ভগবানের কাছে, তারা পঞ্চ পাণ্ডবের কাছে যখন পাঠাবেন, এই দুর্বাসা মুনি সহ অন্যান্য আরো কয়েকজন মুনি ঋষি যারা অত্যন্ত শক্তিশালী ছিলেন, তারা যখন সেখানে যাবেন, সেখানে যাওয়ার পর যখন তারা অন্ন চাইবেন, আর দ্রৌপদী যখন অন্ন দিতে পারবেন না, তখন এই দুর্বাসা মুনি সহ অন্যান্য মুনি ঋষিরা অভিশাপ দেবেন। আর অভিশাপ দিলে তা কার্যকর হবে। আর সেই অভিশাপটা কি না, তারা কুরুক্ষেত্রের যুদ্ধে যেন হেরে যায়, এই অভিশাপ দেবেন। তাই এইরকম উদ্দেশ্য নিয়ে দুর্বাসা মুনি সহ আরো অন্যান্য মুনিগণ এসেছেন অপরাহ্ন বেলায় পাণ্ডবের গৃহাঙ্গনে, পাণ্ডবের সেই যুদ্ধ ক্ষেত্রে, যে তারা যে তাদের যে স্থান ছিল, শিবির ছিল সেখানে। সেই সময় আসার পরে যখন তারা দ্রৌপদীর কাছে এসে যখন অন্ন চাইলেন, তখন কিন্তু পঞ্চ পাণ্ডবের অন্ন সেবা হয়ে গেছে। তিনি নিরুপায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলেন। কৃপা করার পরে তিনি দ্রৌপদীকে বলছেন যে, দ্রৌপদী, তোমার ওই যে অন্ন পাত্র, সেই যে খালি খালি অন্ন পাত্র, শূন্য অন্ন পাত্র, সেই অন্ন পাত্রে দেখো কোথাও এক টুকরো অন্ন লেগে আছে কিনা। যদি থেকে থাকে সেটাই তুমি আমাকে নিবেদন করো। দ্রৌপদী এসে দেখলেন সেই খালি অন্ন পাত্রের একটি কোণায় একটি অন্নের টুকরো ছিল। সেই অন্ন টুকরো তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেইটি গ্রহণ করলেন অত্যন্ত তৃপ্তিতে, অত্যন্ত পরমানন্দের সাথে। আর তার বিনিময়ে তিনি দ্রৌপদীর সেই অন্ন পাত্রটিকে ভরিয়ে দিলেন। আর সেই অন্ন পাত্র দিয়ে দ্রৌপদী এই দুর্বাসা মুনি সহ অন্যান্য মুনিদের অসময়ে
তিনি সেবা প্রদান করলেন, যে কারণে এই দুর্বাসা মুনিরা আর অভিশাপ দিতে পারলেন না। একটি প্রশ্ন আছে, প্রশ্ন হলো যে যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তিনি তো জগতের ঈশ্বর, তিনি অর্জুনকে বলছেন, শোন অর্জুন, এই ত্রিজগতে পাইতে পারি নাই এমন কোন বস্তু আমার নাই, স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর তিনি, তিনি জগতের না, তিনি সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কি পারতেন না এক মুঠো অন্ন দ্রৌপদীর ওই অন্ন পাত্রে দিতে, বা ওই অন্ন পাত্রটিকে ভরিয়ে দিতে? কিন্তু তিনি কেন করলেন না? আসলে তিনি হলেন বিধি, তার নিয়ম হলো তার বিধান। আমরা এই জগতের মানুষটা বিধির বিধানকে লঙ্ঘন করি, কিন্তু বিধি কখনো তার বিধানকে লঙ্ঘন করেন না। ভগবান কখনো তার নিয়মকে তিনি লঙ্ঘন করেন না, তাই তিনি সহজেই সবকিছু পূরণ করতে পারেন না, তার নিয়মের মধ্যে দিয়ে তিনি কিন্তু পূরণ করেন। তাই ভগবানকে না দিলে আমরা ভগবানের থেকে পেতে পারি না। শ্রী শ্রী ঠাকুর একটি অত্যন্ত চমৎকার বাণী দিয়েছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তা। আমরা যদি তার শরণাগত হই, তার কথা যদি মেনে চলি, তবে তিনি আমাদের ভাবনা ভাবেন, তিনি আমাদের সার্বিক মঙ্গলের কথা চিন্তা করেন। একটি মা, তার বয়স হয়ে গেছে, মাটি অত্যন্ত ইষ্টপ্রাণা। এই মাটি একটি কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। মাটি যখন কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, তার বাঁচবার আর কোনো উপায় নাই। তিনি খুব নিরুপায় হয়ে, তার একমাত্র অবলম্বন ছিল ঠাকুর। তিনি প্রত্যেক দিন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে চোখের জল ফেলে তিনি নিবেদন করতেন তার সেই রোগের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা, দুঃখের কথা। তিনি কেঁদে কেঁদে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে বলতেন, ঠাকুর, এ জন্মে আমার আর বাঁচা হবে না ঠাকুর, আমি যে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছি, এই ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এইভাবে প্রত্যেকটা দিন তিনি কেঁদে কেঁদে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে তার কষ্টের কথা নিবেদন করতেন। একদিন কাঁদতে কাঁদতে মাটি গভীর রাতে নিদ্রামগ্ন হয়েছেন। এমন সময় শ্রী শ্রী ঠাকুর স্বপ্নাদিষ্ট হলেন। স্বপ্নে ওই মাটির শ্রীচরণে, মাটির মস্তকের কাছে এসে শ্রী শ্রী ঠাকুর হাত পেতে, জোড়হাত করে হাত পেতে বলছেন, মা, আমাকে 5টা টাকা দিতে পারিস? মাটিও বলছেন ঘুমের ঘোরে, বললেন, আগে ঠাকুর। পরের দিন সকালে উঠে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ইষ্টভৃতি নিবেদন করলেন, আর ঠাকুরের জন্য 5টি টাকা তিনি তুলে রাখলেন। এবং তিনি মনে মনে চিন্তা করলেন, ভাবলেন যে আমি যদি সুস্থ হয়ে যাই, তবে এই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমি যে অর্ঘ্যটি 5টি টাকা এই অর্ঘ্য নিবেদন করেছি, আমি নিজে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে দিয়ে আসব। যখন তিনি এই টাকাটি বা অর্ঘ্যটি রাখলেন, তারপর থেকে একটু একটু করে মাটি সুস্থ হতে লাগলেন। সুস্থ হতে 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 একদিন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তিনি অত্যন্ত যত্ন করে শ্রী শ্রী ঠাকুর যে টাকাটি চেয়েছিলেন, অর্ঘ্যটি চেয়েছিলেন, তিনি সেটি ঠাকুর বাড়িতে নিয়ে গেছেন। গিয়ে দেখছেন ঠাকুর আমার শ্বেত শুভ্র বিছানায় বসে আছেন, অনেক জ্ঞানী ভক্ত সমাহিত হয়ে বসে আছেন। তো তিনি কি করে শ্রী শ্রী ঠাকুরের কাছে সেই কথা নিবেদন করবেন? তাই তিনি অদূরে বসে চোখের জল ফেলে ফেলে শ্রী শ্রী ঠাকুরের সেই শ্রীমুখখানি তিনি দর্শন করছেন, আর চোখের জল ফেলে ফেলে তার মহিমার কথা, তার কৃপার কথা, তার দয়ার কথা স্মরণ করছেন, আর আনন্দে অশ্রুসিক্ত হচ্ছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি গেল সেই মায়ের কাছে। মাটিকে কাঁদতে দেখে শ্রী শ্রী ঠাকুর বলছেন, মা, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তখন মাটি সমস্ত বৃত্তান্ত পূর্ণাঙ্গ রূপে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করলেন। নিবেদন করার পরে
শ্রী শ্রী ঠাকুর তখন স্মিত হেসে বলছেন, দেখেছিস দেখেছিস তোদের ঠাকুর কেমন দেখেছিস? একে তুই রোগশয্যায় শায়িত মৃত্যু পথযাত্রী, তোর বাঁচার কোনো আশা নেই, আর সেই সময় কিনা তোর ঠাকুর তোর কাছে হাত পেতে 5টা টাকা ভিক্ষে চাইছে। তখন মাটি বলছেন, আগে ঠাকুর, আপনি তো আপনার জন্য এই অর্ঘ্য গ্রহণ করেন না, আপনি তো আপনার জন্য এই অর্ঘ্য চান না, নেন না, আপনি তো আমাদের মঙ্গলের জন্য এই অর্ঘ্য চান। তখন ঠাকুর বলছেন, নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে যদি আমরা ইষ্টের সেবার জন্য ইষ্টকে যদি নিবেদন করি, তবে আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে করে সমাধানের দিকে এগিয়ে যায়। তাই তো শ্রী শ্রী ঠাকুর জগতের কল্যাণের জন্য তিনি ইষ্টভৃতি নিবেদন করেছেন, ইষ্টভৃতি চালু করেছেন, ইষ্টভৃতি নিবেদনের পথা চালু করেছেন। দেখুন, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের সময় অগ্রভাগ দান ছিল, চৈতন্য মহাপ্রভুর সময়ও দান ছিল, মাধুকরী, এমনকি হযরত মোহাম্মদ জিসাস খ্রাইস্ট রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেকেই বলেছেন যে গুরু সেবার জন্য কিছু না কিছু দিতে হয়। ভগবান রামচন্দ্রের ক্ষেত্রেও তাই। জগতে যখন যখন ভগবান এসেছেন তখন তখন মানুষের কাছে, ভক্তের কাছে তিনি কিছু না কিছু দান করার কথা বলেছেন, তার সেবার জন্য দানের কথা বলেছেন। আচ্ছা, একটা প্রশ্ন হলো, এই দানের কথা বলেছেন কেন? কেন দান করতে হয়? একবারও কি আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে যুগে 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 যখন ভগবান যে রূপে যে অবতারে আসেন তিনি দানের কথা বলেন, কিন্তু এই দানের কথা, সেবার কথা কেন বলেন? বৈষ্ণব শাস্ত্রে রয়েছে, দানে দুর্গতি খণ্ডে, দান করলে দুর্গতির নাশ হয়, দুর্গতি থেকে আমরা রক্ষা পাই। দেখুন, আজকে যারা অসুস্থ পরমপিতা শ্রীচরণে তাদের সার্বিক মঙ্গল কামনা করি, তারা সুস্থ হয়ে উঠুন। কিন্তু এই যে দান, মাথায় রাখতে হবে, এই দানের মাধ্যমে, অর্থাৎ ইষ্টভৃতি দান, এই দানের মাধ্যমে, সেবার মাধ্যমে আমরা আমাদের সমস্যা থেকে রক্ষা পাব। যে প্রশ্নটা ছিল, কেন দান করতে হয়? বেদের উল্লেখ রয়েছে, ভগবান যখন মানব সৃষ্টি করলেন তখন তিনি মানব সৃষ্টি করার সাথে সাথে তিনি যজ্ঞের সৃষ্টি করেছেন। সেই যজ্ঞের মাধ্যমে মানুষ কি করবে? সেই যজ্ঞ করবে, আর সেই যজ্ঞ হতে সৃষ্টি হবে মেঘ, মেঘ হতে সৃষ্টি হবে বৃষ্টি, বৃষ্টি যখন পৃথিবীর বুকে বা ধরণীর বুকে নেমে আসবে তখন তা হতে উৎপন্ন হবে ফসল, অর্থাৎ অন্ন। আর সেই অন্ন ভগবানকে নিবেদন করে তবেই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হয়। তাহলে ভগবান কি করলেন? তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার সাথে সাথে তিনি যজ্ঞ সৃষ্টি করেছেন। যজ্ঞের পরে তিনি কি করলেন? যজ্ঞ হতে মেঘ হলো, মেঘের মাধ্যমে বৃষ্টি হলো, বৃষ্টি হতে অন্ন হলো, আর সেই অন্ন ভগবানকে নিবেদন করে তবেই আমাদের গ্রহণ করতে হয়। কারণ ভগবান যখন মানুষ সৃষ্টি করেছেন তার বেঁচে থাকার জন্য জল, আলো, বাতাস সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। দেখুন, আজকের আমরা জল, আলো, বাতাস, এই যে প্রকৃতির দান, এই প্রকৃতি ভগবানের সৃষ্টি। তাই এই প্রকৃতির থেকে আমরা যে যা কিছু গ্রহণ করছি তার বিনিময়ে আমাদের কিন্তু ইষ্টের সেবা বা ইষ্টভৃতি আমাদেরকে দিতে হয়। যদি আমরা ইষ্টভৃতি না দেই তবে আমাদের কিন্তু পাপ হয়। গীতার কর্মযজ্ঞ 3য় অধ্যায় কর্মযজ্ঞে 13তম শ্লোকে লেখা রয়েছে, যজ্ঞশিষ্টসেন সন্তমুচ্চন্ত সর্বকিলবিষৈ ভঞ্জাতি তীতাঘং পাপাজে প্রণচতত্ব কারণাৎ। আবার বলছি, যজ্ঞশিষ্টসেন সন্তমুচ্চন্ত সর্বকিলবিষৈ ভঞ্জতি তীতাঘং পাপাজে প্রণচতত্ব কারণাৎ। হে অর্জুন, যারা ভগবানকে অন্ন নিবেদন করে গ্রহণ করেন সেই অন্ন, তারা সকল পাপ হতে রক্ষা পায়।
আর যারা কেবলমাত্র নিজের জন্য অন্ন পাক করে তারা কেবলমাত্র পাপই ভক্ষণ করে। দেখুন, এই হচ্ছে ইষ্টভৃতি। গীতাতে ইষ্টভৃতির কথা বলা আছে, ইষ্টের ভরণ পোষণের কথা বলা আছে। কারণ ভগবান মানুষ সৃষ্টি করেছেন, যজ্ঞ সৃষ্টি করেছেন। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতি প্রসঙ্গে কি বাণী দিলেন? জীবন যজ্ঞ ইষ্টভৃতি। তাহলে দেখুন, ইষ্টভৃতি কিন্তু যজ্ঞ, জীবনের যজ্ঞ, জীবন যজ্ঞ ইষ্টভৃতি। প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতে তরে যাবি, ঋষির বাণী ভুলিস না। গীতাতে যে কথা বলা হয়েছে যে যদি ভগবানকে নিবেদন করে যদি আমরা না অন্ন গ্রহণ করি তাতে আমাদের পাপ হয়, পাপ গ্রহণ করা হয়, বিষ্ঠা ভক্ষণ করা হয়। আর শ্রী শ্রী ঠাকুর সেই কথাটি ঘুরিয়ে বলছেন যে আমরা যদি ইষ্টভৃতি নিবেদন করি তাহলে আমরা সমস্ত পাপ হতে রক্ষা পাই। একই কথা ঘুরিয়ে বলা হলো। তাই যুগ যুগ ধরে ইষ্টভৃতি ছিল, ইষ্টভৃতি দিতে হয়। স্যার আইজাক নিউটন যে তৃতীয় গতিসূত্র আবিষ্কার করেছিলেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এ কথা কি শুধু গতির ক্ষেত্রে প্রযোজ্য, জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে দ্রৌপদী যদি ওই অন্নের টুকরোটুকু ভগবান শ্রীকৃষ্ণকে না দিতেন, তিনি কিন্তু ওই সময় কিন্তু রক্ষা পেতেন না। এমনকি দুর্বাসা মুনিরা যে অভিশাপ করতেন তাতে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবকুল হেরে যেত। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিতে পারতেন না, কারণ তিনি বিধি, তার বিধানকে তিনি কখনো লঙ্ঘন করবেন না। তাই তিনি ওই এক টুকরো অন্ন তিনি চেয়েছিলেন, সেটাকেই তিনি পাওয়ার পরে তিনি তার বিনিময়ে তিনি ফেরত দিয়েছিলেন। এমনকি শ্রী শ্রী ঠাকুর এক মাকে ওই রোগশয্যা, রোগের হাত থেকে রক্ষা করবার জন্য হাত পেতে 5টি টাকা নিয়েছিলেন। তাই যুগ যুগ ধরে এই ইষ্টভৃতি ছিল, আছে, থাকবে। তাই আমাদের ইষ্টভৃতি করতে হয়। এই ইষ্টভৃতি করার মাধ্যমে আমরা সমস্ত পাপ হতে রক্ষা পাই, সমস্ত সমস্যা হতে রক্ষা পাই, আমরা আপদ বিপদ গ্রহ দোষ হতে রক্ষা পাই। তাই ইষ্টভৃতি হলো আমাদের সেই জিনিস। শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভৃতি প্রসঙ্গে বলছেন, আমি অতি প্রত্যুষে আমার অযাচিত ভিক্ষার পাত্রখানি নিয়ে তোমাদের মাথার সামনে হাজির হই। তোমরা যা দাও তার বিনিময়ে তোমরা যা দাও তা আমি প্রশান্ত চিত্তে গ্রহণ করি, আর তার বিনিময়ে আমি তোমাদেরকে এতখানি ফিরিয়ে দেই যে তা তোমাদের দুহাতে আর ধরে না। কোট আনকোট শ্রী ঠাকুরের মুখনিসৃত কথা। কিন্তু ইষ্টভৃতির ক্ষেত্রে আমাদের কোনো স্বার্থ রাখলে হবে না। স্বার্থ যেখানে থাকে তা কখনো প্রেম হয় না, সেখানে তো কিন্তু ভালোবাসা হয় না। শ্রী ঠাকুর এও বলেছেন, আমাকে কে কি দেয় তা আমি দেখি না, আমাকে কে কিভাবে দেয় আমি কিন্তু সেটাই দেখি। তাই ইষ্টভৃতি দিলে হবে না মা, ইষ্টভৃতি আমাদেরকে নিঃস্বার্থ ভাবে দিতে হবে, অত্যন্ত আকুতির সাথে, ভালোবাসার সাথে, নিঃস্বার্থ ভাবে তার সেবার জন্য দিতে হবে। তবেই কিন্তু আমাদের ইষ্টভৃতি কিন্তু কার্যকর হয়ে উঠবে। শুধুমাত্র ইষ্টভৃতি দিলে হবে না, ইষ্টভৃতি যেদিন পাঠাবেন সেদিন দুটো গুরু ভাইকে দুটো ভাতৃভোজ্য দিতে হবে। আর পারিপার্শ্বিকের সেবার জন্য কিছু অর্ঘ্য তুলে রাখতে হবে। অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডের যে ইষ্টভৃতি সস্তয়নী অধ্যায় রয়েছে তার 15তম শ্লোক, যত সম্ভব 15তম শ্লোক আপনারা একটু দেখবেন, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। সেখানে পরিষ্কার ঠাকুর বলেছেন, ইষ্টভৃতি পাঠানোর দিন যদি আমরা দুটি ভাতৃভোজ্য না দেই দুটো গুরু ভাইকে, আর পারিপার্শ্বিকের সেবার জন্য যদি আমরা কিছু তুলে না রাখি, তবে আমাদের ইষ্টভৃতি অপূর্ণ হয়। আচ্ছা আপনারা ভাবুন তো, অপূর্ণ কাজ দিয়ে কখনো জীবনে সফলতা আসে? একটি ছেলে যদি 50 নম্বরের পরীক্ষার পড়াশুনো করে তাহলে সে 100-র মধ্যে অন্তত পক্ষে 90-95 পাবে কি করে, বা 100-100 পাবে কি করে? সে তো 50-এর মতো পড়াশুনো করেছে অথবা 50-এর মতো আনসার লিখেছে। তাই ইষ্টভৃতির সাথে সম্পর্কিত দুটো গুরু ভাইয়ের ভাতৃভোজ্য এবং পারিপার্শ্বিকের সেবা যদি আমি না করি তাহলে আমার ইষ্টভৃতি পূর্ণ হয় না। আর অপূর্ণ ইষ্টভৃতি কি করে পূর্ণ ফল দিতে পারে?
আমাকে ভাবতে হবে, আপনাদেরকে ভাবতে হবে, সমস্ত সৎসঙ্গীকে ভাবতে হবে। তাই এই ইষ্টভৃতি আমাদের জীবনের এক বাঁচা বাড়ার এক অমূল্য রত্ন। শ্রী শ্রী ঠাকুর পাশাপাশি এটাও বলেছেন, শুধুমাত্র ইষ্ট সেবার জন্য, শুধুমাত্র ইষ্ট সেবার জন্য যে আমরা ইষ্টভৃতি নিবেদন করব তা কিন্তু নয়। ঠাকুর বলছেন যে সত্যিকারের ইষ্ট প্রাণ, তাকে দেখা যায় তার পারিপার্শ্বিককেও ফলো করলে, অনুসরণ করলে। যে ইষ্টকে ভালোবাসে সত্যিকারের, সে পারিপার্শ্বিককে ভালোবাসে। তাই পারিপার্শ্বিকের সেবা না দিলে, যদি সে কেবলমাত্র ইষ্টর সেবা দেয় অথচ পারিপার্শ্বিককে সেবা দেয় না, তাহলে তার ভালোবাসা কিন্তু প্রবৃত্তিমুখীন ভালোবাসা। যে সত্যিকারের ইষ্টকে ভালোবাসে সে তার পারিপার্শ্বিককে ভালোবাসে, গুরু ভাইকে ভালোবাসে। তাই পারিপার্শ্বিকের বা গুরু ভাইদের আপদে বিপদে আমরা কিন্তু বাক, শ্রম, অর্থ আমাদের সাধ্য মতো তাদেরকে দিয়ে আমরা কিন্তু সেবা করব। নতুবা শ্রী শ্রী ঠাকুর বলছেন, মনি তুমি ইষ্টকে ভালোবাসো অথচ পারিপার্শ্বিকের জন্য কিছু করো না, তাহলে সেই ভালোবাসা কিন্তু প্রবৃত্তিমুখী ভালোবাসা, তাতেও কিন্তু আমাদের মঙ্গল হবে না। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমি চাই যে তোমরা তোমাদের পারিপার্শ্বিককে ভালোবাসো, আর ইষ্ট বা পরমপিতা যদি কিছু চান, তবে সেই চাওয়াকেই যদি তোমরা প্রাধান্য দাও, গুরুত্ব দাও, প্রতিষ্ঠা করো, তবেই তো ইষ্ট খুশি হন, ইষ্টের হৃদয় তৃপ্ত হয়, আনন্দিত হয় তোমাদের সেই সৎ চলন, সৎ ব্যবহার আর সৎ কর্মের মাধ্যমে। তোমরা যদি এভাবেই করো, দিনে দিনে তোমাদের সমস্ত সমস্যা হতে তোমরা রক্ষা পাবে। আমরা যারা সস্তনী পালন করি, সেখানে একটি কথা লেখা আছে, রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয়াচ্ছুমে দরিদ্রাদি সর্বদৈনাথ মুঞ্চ মে তো নিষ্ঠয়া। নিষ্ঠার মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে এই রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্র ব্যাধি সমস্ত কিছু হতে আমরা রক্ষা পাই। তাই নিষ্ঠা যদি না থাকে তাহলে আমরা কিন্তু রক্ষা পাবো না। আর নিষ্ঠা মানে নিবিষ্ট রূপে লেগে থাকা। শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী দাদা বলেছিলেন নিঃশ্বাসের সাথে লেগে থাকা। তাই প্রতিনিয়ত যদি আমরা তার শ্রীচরণ তলে থাকি, তারই গুণকীর্তন করি, তারই কথা যাজন করি, তারই যদি শ্রীপাদ পদ্মে যদি আমাদের মন থাকে, তবে আমরা সমস্ত রোগ শোক এবং গ্রহদোষ হতে রক্ষা পাবো। যারা অসুস্থতার জন্য, যে আমার ভাইটি মেডিকেলে ডাক্তারি পরীক্ষা দেবেন, অবশ্যই তিনি একজন আদর্শ ডাক্তার হয়ে উঠুক শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাতে, তাদের সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সবাই নামময় হয়েছি সেই দাদাদের জন্য, মায়েদের জন্য। তারা সুস্থ হয়ে আবার সুন্দর জীবন যাপন করে ইষ্ট কাজে তারা ঝাঁপিয়ে পড়ুক, আমাদের সবাইকে উদ্বুদ্ধ করুক, আমাদের সবাইকে প্রাণবন্ত করুক, তাদের জীবন সার্থক সাফল্য মণ্ডিত হোক, এই কামনা রেখেই আলোচনা শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।